আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আরেকটি ভৌতিক ঘটনা শোনাবো আপনাদেরকে। আজকে কবরের পাশে মোবাইল টাওয়ার নিয়ে একটি ঘটনা শোনাবো আপনাদের। গ্রামের কবরস্থানটা খুব পুরনো, শত বছরের কবর আছে সেখানে। মানুষ সব সময় ওই জায়গাটা এড়িয়ে চলে, কিন্তু কয়েক বছর আগে ঠিক কবরস্থানের গা ঘেঁষে একটা মোবাইল টাওয়ার বসানো হয়। টাওয়ার বসানোর পর সবাই খুবই খুশি, নেটওয়ার্ক একদম ফুল। আগে যেখানে কথা বলতে গিয়ে কষ্ট হতো, এখন সেখানে পরিষ্কার আওয়াজ। কিন্তু কয়েক সপ্তাহ পর অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ফোন ধরলে অনেকেই শোনে শ্বাস নেওয়ার শব্দ। কেউ কিছু বলে না, শুধু দীর্ঘ নিঃশ্বাস। কখনো আবার কল ধরলেই ভেসে আসে, শুনতে পাচ্ছ? এক বৃদ্ধ এক রাতে ফোনে কথা বলতে বলতে হঠাৎ চুপ করে যায়। পরে বলে, উপাসের লোকটা আমার নাম জানে, অথচ আমি কিছু বলিনি। এক যুবক সাহস করে এক রাতে টাওয়ারের কাছে যায়। সময়টা ছিল ঠিক রাত 2:30। চাঁদের আলোয় সে দেখে টাওয়ারের নিচে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবাই চুপ, মাথা নিচু করে বসে আছে। সে ডাক দেয়, কেউ সাড়া দেয় না। হঠাৎ সবাই একসঙ্গে মাথা তোলে। তাদের মধ্যে কারো চোখ নেই, আবার কারো মনে হচ্ছিল মুখগুলো যেন অন্ধকার, আবার কারো কারো মনে হচ্ছিল মুখগুলো যেন মাটির। ভয়ে সে দৌড়ে পালায়। পরদিন কবরস্থানে গিয়ে দেখে টাওয়ারের নিচে দাঁড়ানো লোকগুলোর নাম কবরের ফলকে লেখা আছে। এখনো রাতে ফোন বেজে উঠলে গ্রামের অনেকেই আগে ফোনের দিকে তাকায়। নাম্বারটা কি সত্যিই মানুষের? গ্রামের অনেকেরই সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কিন্তু এরপর একজন সাহস করে ওই কবরের পাশে এক মৌলভীকে ডাকে, কিছু কোরআনের আয়াত পড়াতে থাকে। তবে কি অদ্ভুত ব্যাপার, এই ঘটনার পরেই কিন্তু গ্রামের সব কিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হয়।